নমস্কার বন্ধুরা, আজ তৈরি করব অত্যন্ত সুস্বাদু একটা ভর্তা। যেই ভর্তাটা গরম ভাতে যদি থাকে বন্ধুরা, আপনারা সেই দিনের খাবারে এক প্লেট হলেও ভাত বেশি খাবেন, এতটা মজাদার এই ভর্তাটা খেতে লাগে। বিশেষ করে আমার ঘরে যখন এই ভর্তাটা হয়, আমরা বড়রা যেমন পছন্দ করি, আমার ছোট ছেলেটা এই ভর্তাটা হলে সেদিন আর ওর খাবারে কিছুই লাগবে না। ও শুধু এই ভর্তাটা দিয়েই পুরো খাবারটা শেষ করে। এতটা সুস্বাদু আর এতটা মজাদার এই ভর্তাটা খেতে লাগে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে। প্লিজ সবাই সাথে থাকবেন। তো দেখুন, এটা তৈরি করতে তেমন কিছুই লাগবে না, শুধু লাগবে এই যে শোলা কচু। এখন তো বাজারে এই কচুটা পাওয়াই যায়। আপনারা কী নামে ডাকেন জানি না, আমরা এটাকে শোলা কচু বলি, অনেকে জল কচু বলে। তো এই কচুটার এই যে ডগাটা, এই ডগার দিকটায় এক ফালি কচু নিতে হবে। কোনোভাবে কিন্তু এই গোড়ার দিকের কচুটা নেবেন না। তো আমি ডগার দিক থেকে এক ফালি কচু এতটা মেপে আমি নিয়ে এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে আমি গ্রেটারে একদম গ্রেট করে নেব। তো গ্রেট করা হয়ে গেল। এবার এর সাথে আমি নিয়ে নিয়েছি একটুখানি নারকেল কোড়া আর হচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা। গ্রেটারে দিলে কি হয়, খুব সুন্দর কুচি কুচি করে হয় আর বাটাও কিন্তু খুব সুন্দর হয়। লঙ্কাটা বুঝে দিবেন, কচুতে একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আর একটু ঝাঁঝ বাড়ানোর জন্য আমি 2 চামচ সাদা শস্য ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়ে নিয়েছি। কালো শস্যটাও দেওয়া যায়। তো নারকেল, শস্য, কাঁচা লঙ্কা আর হচ্ছে কচুটা আমি শিলনোড়াতে নিয়ে নিয়েছি। শিলনোড়াতেই কিন্তু ভর্তার স্বাদটা বেশি হয়। আপনারা চাইলে মিক্সারেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যতবার খেয়েছি আমি শিলনোড়াতেই খেয়েছি। এতেই মনে হয় ভর্তাটা খুব বেশি ভালো লাগে। তো একটু লবণ দিয়ে এটাকে সুন্দর করে আমি বেটে নেব। তো দেখুন বাটাটা হয়ে গেল। এইবার এর মধ্যে আমি একটু মিশাবো 1/2 চামচ মতন চিনি। ঝালটা যেহেতু একটু বেশি দিয়েছি, সেখানে একটু চিনি দিলে বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আর আরও ঝাঁঝালো করার জন্য আরও 1 থেকে 1.5 চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন এইবার এটাকে ভালো করে মেখে নিলেই কিন্তু রেডি হয়ে যায়। আপনারা এভাবেও খেতে পারেন। আবার এর স্বাদটাকে আরও দ্বিগুণ করার জন্য, আরও ঝাঁঝালো করার জন্য এই সুন্দর করে মেখে এটাকে একটা বাটিতে নিয়ে, কারণ এই ভর্তাটা যখন তৈরি হয় তখন তো আমাদের গরম ভাতও কিন্তু তৈরি হয়। তো গরম ভাতের ভিতরে এই বাটিটাকে বসিয়ে বাকি কাজগুলো সারতে সারতে এই ভাতের মধ্যে এই বাটিটাকে রেখে দেন। 5 থেকে 10 মিনিট রাখলে দেখবেন এই ভর্তার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো আমি রেখে দিলাম। তারপরে দেখুন গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম। এত সুস্বাদু হয় বন্ধুরা, আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। একবার অবশ্যই তৈরি করে খাবেন আর অনেক অনেক শেয়ার করবেন। কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবেন। তো দেখুন আমার ছেলের খাবারটা দেখাচ্ছি। ও আজকে এইটুকু ভর্তা দিয়ে পুরো খাবারটা খাবে। ও এত ভালো খায়। তো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখলেন দেখছেন, তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ছোট্ট রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ধন্যবাদ সবাইকে।